নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো ভাজা চন্দ্রপুলি পিঠার রেসিপি। খেতে অসম্ভব টেস্টি। এই চন্দ্রপুলি পিঠাটা অনেকে কিন্তু অনেকভাবে বানিয়ে থাকেন, তবে সবাই কিন্তু আবার বানাতে পারেন না। তবে আমার এই রেসিপিতে পারফেক্টভাবে বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভাজা চন্দ্রপুলি পিঠাটা তৈরি করি। প্রথমে আমি উনুনের পরে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে আমি 1 বাটি জল দিয়ে দিলাম, আর দিয়ে দেব হাফ চামচের মতো লবণ। লবণটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। তারপরে এখানে যে বাটির মাপে জল দিয়েছি সেই বাটির মাপে 1 বাটি আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম। আমি এখানে শুকনো চালের গুঁড়িটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ভিজা চালের গুঁড়িটা ব্যবহার করতে পারেন। চালের গুঁড়াটা আমি খুন্তি দিয়ে ভালো করে মাখিয়ে মিশিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য দমে রেখে দেব। এতে করে কিন্তু চালের গুঁড়াটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আর এখানে ছোট্ট একটা টিপস আপনাদেরকে বলে দিই, চালের গুঁড়াটা জলের ভিতরে দেওয়ার পরে চুলার আঁচটা অবশ্যই কিন্তু একেবারে লো করে রাখবেন। তারপরে যখন একটু ঘুটিয়ে মাখিয়ে দিবেন তখন কিন্তু চুলার আঁচটা অফ করে দিতে হবে, না হলে কিন্তু চালের গুঁড়ার ডোটা তলা থেকে পুড়া লাগবে আর পিঠাগুলো ভালো হবে না, তেতো লাগবে খেতে। তো 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি তুলে নিলাম। আর এদিকে চালের গুঁড়াটা কিন্তু ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি একটা পাত্রে চালের এই ডোটা আমি নামিয়ে নেব। তো দেখেন কত সুন্দর হয়েছে। আর এই গরম গরম থাকা অবস্থায় কিন্তু এটা হাত দিয়ে ভালো করে ডোলে মেখে মথে নিতে হবে। আর এই চালের এই গুঁড়ার ডোটা যদি একেবারে ঠান্ডা হয়ে যায় তাহলে মাখতে কিন্তু অসুবিধা হবে, একটা ভালো সফট ডো কিন্তু তৈরি হবে না। তাই অবশ্যই গরম গরম থাকা অবস্থায় একটু ভালো করে হাত দিয়ে মেখে মথে নেবেন। আটার এই ডোটা যদি মাখতে মাখতে মনে হয় হাতে লেগে লেগে আসছে, থালাতে লেগে লেগে যাচ্ছে, তাহলে এখানে সামান্য একটু চালের গুঁড়ি অথবা আটা দিয়ে ভালো করে মেখে নিতে পারেন। এতে করে কিন্তু হাত থেকেও ভালো মতো ছেড়ে দিবে, থালা থেকেও কিন্তু ভালো করে উঠে আসবে। তো আমি এখানে একটু আটা দিয়ে দিলাম, আর দেখেন আমি এখানে একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু অনেক সুন্দরভাবে একটা সফট ডো তৈরি হয়ে যাবে, কোনোভাবে কিন্তু হাতেও লেগে থাকবে না আবার থালেও লেগে থাকবে না। আটার ডোটা খুব সুন্দর মতো কিন্তু একটা সফট ডোতে পরিণত হবে। তো ডোটা কিন্তু আমার অলরেডি তৈরি করা হয়ে গেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা সফট আর স্পঞ্জি একটা ডো আমার তৈরি হয়ে গেছে। তো চালের গুঁড়ার ডোটা কিন্তু আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা সাইডে আমি রেখে দেব, আর এই ডোর উপর দিয়ে একটা ভাঙা ভিজিয়ে রেখে দেব। এতে করে উপরটা কিন্তু আর ড্রাই হয়ে যাবে না। এবার আমি চন্দ্রপুলি পিঠার খিসাটা তৈরি করে নেব। তার জন্য উনুনের পরে আমি কড়াই বসিয়ে দিয়ে 1 বাটি আমি এখানে কুড়ানো নারকেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ বাটি খেজুরের গুড়, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল। এতে করে কিন্তু নারকেল আর গুড়টা তলায় লেগে যাবে না। তারপরে আমি খুন্তি দিয়ে ভালো করে এটা ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত এটা দেখবেন জল জল ভাবটা চলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে এটা কষিয়ে নেব। তো দেখেন এটা কিন্তু হাতে ধরে দেখলাম একটু চটকা চটকা ভাব হয়ে এসেছে। এতে করে বুঝতে হবে নারকেলটা কিন্তু আমার পাকে চলে এসেছে। এবার আমি এটা নামিয়ে নিলাম, আমি কিন্তু আর বেশি ভাজবো না এটা। আর এদিকে চালের গুঁড়ার ডোটা রেস্টে রেখে দেওয়ার ফলে অনেকটা নরম আর স্পঞ্জি হয়ে গেছে। আমি হাত দিয়ে আবার একটু ডলে নিলাম, এতে করে কিন্তু আরও বেশি সফট হয়ে যাবে। তারপরে হাত দিয়ে একটু লম্বা করে এরকম লম্বাটি শেপ করে নেব। তারপরে এরকম ছোট ছোট লেচি কেটে নেব পিঠাগুলো তৈরি করার জন্য। তো সবগুলো আমি শেপ কেটে নিয়েছি, আর এদিকে আমি নারকেলের পুরটাও নিয়ে নিলাম। এবার আমি পিঠাগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো আমি কিভাবে তৈরি করলাম। তো প্রথমে এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো তৈরি করে নেব। তার ভিতরে এবার আমি খিরসাটা ভরে দিলাম, দিয়ে এরকম 2 পাশ থেকে এরকম মুড়িয়ে নেব। নেওয়ার পরে হাত দিয়ে এরকম চেপে 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 একটা ডিজাইন আমি তৈরি করে ফেলেছি। আপনারা চাইলে এই চন্দ্রপুলির ডিজাইনটা কিন্তু ছাঁচে কেটেও তৈরি করতে পারেন, তবে আমি হাত দিয়েই তৈরি করলাম। সবার ঘরে কিন্তু সবসময় ছাঁচটা থাকে না, তবে ঝটপট করে চাইলে এই ডিজাইনটাও কিন্তু দিয়ে নিতে পারেন। আর নিজেদের জেনে থাকা যদি ভালো ভালো ডিজাইন থাকে সেটাও কিন্তু তৈরি করতে পারেন। তবে হাতে কাটা এই চন্দ্রপুলির ডিজাইনটা আমার কাছে খুবই ইজি আর সোজা মনে হয়েছে। তো আমি কিন্তু এইরকম ডিজাইন দিয়ে বাকি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। এবার আমি সবগুলো পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তৈরি করার শেষে কতটা সুন্দর হয়েছে। এই চন্দ্রপুলি পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, সাদা ধবধবে, আর খেতে কিন্তু এক কথায় অসাধারণ। যারা খেয়েছেন তারা তো জানবেন, আর যারা এখনও খাননি ঝটপট করে এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। তো চন্দ্রপুলি পিঠাগুলো আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো ভেজে নেব। তার জন্য উনুনের পরে কড়াই বসিয়ে দিলাম,
দিয়ে এখানে বেশ পর্যাপ্ত পরিমাণ সাদা সয়াবিন তেল আমি এখানে দিয়ে দিলাম। তেলটা আমি ভালো মতো গরম করে নেব। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এক এক করে আমি পিঠাগুলো দিয়ে দিলাম। আর যেহেতু আমার কড়াইটা কিন্তু অনেকটাই ছোট, সেজন্য আমি এখানে দুটো করে পিঠা ভেজে নেব। একবারে সবগুলো পিঠা ভাজতে গেলে আমার সবগুলো পিঠাই কিন্তু নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি প্রথমে দুটো পিঠা বেশ এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আর এই পিঠাগুলো কিন্তু খুব বেশি লালচে করব না, তাহলে খেতে অতটা ভালো লাগবে না। আর ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন। একেবারে হাইতে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাবে, কালার চলে আসবে, আর এটা কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে। সেজন্য মিডিয়াম টু লোতে রেখে এটা বেশ একটু লাল লাল করে ভেজে নেব। তো আপনারা হয়তো ভাজাটা দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা আমি ভেজে নিয়েছি। তো এইভাবে কিন্তু কথা বলতে বলতে সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। তো দেখেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তো আমি এখান থেকে একটা চন্দ্রপুলি পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কতটা পারফেক্ট হয়েছে। তো এটা খেতে কিন্তু অসম্ভব মজার। আর আপনারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে বাড়িতে একবার ট্রাই করবেন। আর এই চন্দ্রপুলি পিঠাগুলো ট্রাই করার পরে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে পিঠাগুলো কতটা টেস্টি লেগেছিল। আর এই চন্দ্রপুলি পিঠাগুলো তৈরি করে আপনারা রসে ভিজিয়ে অথবা দুধের ভিতরে ভিজিয়েও কিন্তু খেতে পারেন, খেতে অসম্ভব টেস্টি লাগে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।